ঋতুপর্ণ ঘোষের মৃত্যু কি কোনো দুর্ঘটনা নাকি একটা চমৎকার মেডিকেল মার্ডার? সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করতে গিয়ে নাকি তার মৃত্যু হয়েছিল? আসল মেডিকেল রিপোর্ট আর ওর মানসিক লড়াইটা কিন্তু অনেকটাই আলাদা। চিকিৎসকদের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী উনি শরীরের মেদ কমানোর জন্য অ্যাবডোমিনোপ্লাস্টি এবং স্তনের আকার পরিবর্তনের জন্য ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছিলেন। নিজের শারীরিক পরিবর্তনের সাথে নিজের জেন্ডার আইডেন্টিটিকে সমাজের সামনে তুলে ধরার জন্য তিনি শুরু করেছিলেন হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। ঋতুপর্ণ ঘোষ কোনো নির্দিষ্ট জেন্ডার ফর্মে আটকে থাকতে চাননি। উনি চেয়েছিলেন এমন একটা স্বাধীনতা যেখানে একজন মানুষ নিজের শরীরের ঊর্ধ্বে উঠে নিজের সত্তাকে উদযাপন করতে পারে। সমাজ তার সিদ্ধান্তকে ব্যাকা চোখে দেখলেও তিনি বাঁচতে চেয়েছিলেন নিজের শর্তে। শেষ সিনেমা সত্যান্বেষীর পোস্ট প্রোডাকশন চলছে 29শে মে। বিশেষ করে একটি ডাবিং সেকশন নিয়ে ব্যস্ত তিনি। অনেকদিন বাদে নিজের পছন্দের চৈনিক রেস্তোরাঁ থেকে স্যুপ অর্ডার করেন। পরের দিন সকালে বাড়ির পরিচারক দিলীপ এবং বিষ্ণু ঘরের দরজা ভেঙে দেখতে পান চিরনিদ্রায় ঋতুপর্ণ। 10 বছর ধরে ওর শরীরে বাসা বেঁধেছিল 3টি মারণ রোগ। টাইপ 2 ডায়াবেটিস এবং 5 বছর ধরে প্যানক্রিয়াটাইটিস, তার সাথে ইনসমনিয়া। চিকিৎসকদের মতে নিজের জেন্ডার ট্রানজিশনের জন্য তিনি যে হরমোনের ওষুধগুলো নিচ্ছিলেন তা ডায়াবেটিস এবং প্যানক্রিয়াটাইটিসের ওষুধগুলির সাথে রিয়্যাক্ট করে। হরমোনের অতিরিক্ত ওভারডোজ ওর শরীরে ফ্লুইড ব্যালেন্স নষ্ট করে দেয় এবং লিভার ও হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। মৃত্যু তাকে অমর করে দিল চিরতরে। নিজেরই চরম পরিণতির কথা কি কোনোভাবে আন্দাজ করেই তিনি চিত্রাঙ্গদা বানিয়েছিলেন?